মহান বিজয় মাস। শুরুতেই বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদেরকে, সেই সব বীর মুক্তিযোদ্ধাদেরকে যারা লাল সবুজের পতাকা আমাদের উপহার দিয়েছিলেন। মহান মনিব রব্বে করিমের শানে ইলাহিতে আমরা আকুণ্ঠ দোয়া করছি তাদের জন্য যারা নিজেদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, উপহার দিয়েছিলেন সবুজ এবং লাল মিশ্রিত এই পতাকাকে। রব্বে করিম তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। সেই সময়ে যারা এই বিজয়ের পতাকা ছিনিয়ে আনতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, দেহের অঙ্গহানি হয়েছে, অসুস্থ অবস্থায় আছেন, এখনো জীবিত, রব্বে করিমের কাছে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা নসিব করে দিন। যেই সব মুক্তিযোদ্ধা বীর সেনানী এখনো বেঁচে আছেন, আল্লাহ তাআলা তাদের হায়াতে বারাকা দিন। বলা হয়ে থাকে, ইটস হার্ডার টু ডিফেন্ড দেন টু গেইন ইন্ডিপেন্ডেন্স। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। শুধু কঠিন নয়, কঠিনতর। আমরা একটি স্বাধীনতা পেয়েছি, একটা বিজয় পেয়েছি। এই বিজয়ের ধারাবাহিকতা বজায় রাখা আর এই স্বাধীনতাকে রক্ষা করা, এটা অনেক বেশি কঠিন স্বাধীনতা অর্জনের চেয়ে। আমরা গর্বিত, গর্ব করে আমরা চলি এই পৃথিবীর বুকে যে আমরা বাংলাদেশের সন্তান। আমাদের প্রিয় মা মাতৃভূমি বাংলাদেশ, সুবহানাল্লাহ। মাতৃভূমি বাংলাদেশ, প্রিয় মাতৃভূমির তার সন্তানদের উপরে, তার ডুয়েলার্সদের উপরে কিছু দায়িত্ব অধিকার রয়েছে, হক রয়েছে। আমাদের প্রিয় দেশ বাংলাদেশ, এই প্রিয় মাতৃভূমি জন্মভূমির কিছু অধিকার আমরা যারা আছি মুমিন মুসলমান সন্তান, আমাদের উপরে রয়েছে। অতএব কোরআনের ভার্ডিক্ট হলো, ওয়াআতি কুল্লাযী হাক্কিন হাক্কাহ। তোমরা প্রত্যেক অধিকার প্রাপ্ত যারা আছেন তাদের অধিকারকে পরিপূর্ণ মাত্রায় আদায় করে দাও। যদি আমরা আমাদের অধিকার অর্থাৎ আমাদের প্রিয় মাতৃভূমির অধিকার আমরা পরিপূর্ণ মাত্রায় আদায় করে দিতে ব্যর্থ হই, অবশ্যই হাসরের ময়দানে রব্বে করিমের কাছে তার জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। আমরা অনেকেই জানি না প্রিয় মাতৃভূমির আমাদের উপর কি অধিকার রয়েছে। আজকে কোরআন এবং সুন্নাহর আলোকে সেই সব অধিকার নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, যেই সব অধিকার প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাতলিয়ে দিয়ে গেছেন। তিনি আমাদেরকে ইনফর্ম করে গিয়েছেন একটা দেশের, একটা মাতৃভূমির কি কি অধিকার রয়েছে তার সন্তানদের উপর, অর্থাৎ সেই বাসিন্দাদের উপরে। মাতৃভূমির কয়েকটি অধিকার, গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। নাম্বার 1, হকুল হব লিল ওয়াতন। মাতৃভূমিকে প্রচণ্ড রকম ভালোবাসা। সব ভূমির চেয়ে অতি প্রিয়, অতি ভালোবাসার মাতৃভূমি হবে আমাদের দেশ প্রিয় বাংলাদেশ। প্রতিটা মুসলিম নরনারী, প্রতিটা নাগরিকের কাছেই বাংলাদেশ তার কাছে সব দেশের চেয়ে প্রিয় হওয়া চাই। কারণ হব্বুল ওয়াতন মিনাল ঈমান। মাতৃভূমিকে ভালোবাসা এটা ঈমানের বহিঃপ্রকাশ, ঈমানের একটা অংশ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা থেকে বের করে দেয়া হলো, রব্বে কারিমের নির্দেশে যখন হিজরত করলেন, গারে সাউরে তিনি আশ্রয় নিলেন। সেখান থেকে যখন বের হয়ে অন্ধকার ভেদ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মদিনার নিকটবর্তী জুহফা নামক জায়গায় তিনি গিয়ে অবতরণ করলেন, উপনীত হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুহফা নামক জায়গায় যাওয়ার পর প্রিয় মাতৃভূমি ছেড়ে আসা মক্কার জন্য প্রচণ্ড রকম ভালোবাসা, মায়া হঠাৎ করে তার উপর চেপে বসলো। এত বেশি ভালোবাসা বিশ্ব নবীর উপর ওই সময় চেপে বসলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে সৈন্যবাহিনী, শত্রু তাকে খুঁজে বেড়াচ্ছে,
সব ভুলে গেলেন। মাতৃভূমির ভালোবাসার কারণে তিনি স্তব্ধ হয়ে গেলেন, স্তমিত হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন, পেছনের দিকে ফিরে ফিরে পথ ও চিহ্নগুলি দেখছেন বারবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, মা আতিয়াবাক মা আতিয়াবাকা মা আতিয়াবাকি বালাদিন ওয়া আহাব্বাকা ইলাইয়া, হে আমার প্রিয় মাতৃভূমি মক্কাতুল মুকাররমা, পৃথিবীতে আমার কাছে তোমার চেয়ে প্রিয় জন্মভূমি মাতৃভূমি আর একটাও আমার কাছে নাই। মা আতিয়াবাকি বালাদিন, তোমার চেয়ে প্রিয় শহর এই পৃথিবীতে আমার কাছে এখনো পর্যন্ত আর কোনো শহর নাই। ওয়ালাউলা আন্না কওমি ইয়াখরাজুনি মিনকি মা সাকানতু গায়রাকি, আমার প্রিয় মাতৃভূমি মক্কাতুল মুকাররমা, আমি তোমাকে জানিয়ে রাখছি, যদি আমার কওম, আমার জাতি আমাকে দেশ থেকে তাড়িয়ে না দিত, আমাকে যদি মক্কা থেকে বের করে না দিত, তাহলে আমি তোমার বুকে ছাড়া, তোমার কোলে ছাড়া অন্য কোথাও থাকতাম না, ঘুমাতাম না, কোথাও অবস্থানও নিতাম না। বাধ্য হয়ে তোমাকে ছেড়ে চলে যাচ্ছি আমি, কারণ পৃথিবীর বুকে সবচেয়ে প্রিয় পবিত্র মাতৃভূমি তুমি আমার কাছে, তুমি মক্কা। সুবহানাল্লাহ। রব্বে কারীম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের চাওয়া তিনি রিড করলেন, ব্যথা তিনি বুঝলেন, আরশে আজিম পর্যন্ত ব্যথা পৌঁছে গেল। নবীজি কি চান, কেন তিনি যাত্রা থামিয়ে দিলেন জোহফা নামক জায়গায়? পিছনের পথের দিকে ফিরে ফিরে আল্লাহ রসুল কি ভাবছেন, কি বলছেন, কি মায়া, কি আগ্রহ, কি ভালোবাসা তার তৈরি হয়েছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর দরবারে এসে হাজির আরশে আজিম থেকে ওহী নিয়ে। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম রব্বে কারীমের পক্ষ থেকে ওহী নিয়ে আসলেন। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। ইয়া রাসূলুল্লাহ, যেই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আপনাকে হিজরত করতে বাধ্য হতে হয়েছে, যে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আপনাকে আপনার প্রিয় মাতৃভূমি, যাকে আপনি প্রচণ্ড রকম ভালোবাসেন, যার ব্যথায় আপনি ব্যথাতুর, যার বিয়োগ ব্যথায় আপনি আর সামনে পা বাড়াতে পারছেন না, দু চোখের পানি ছেড়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আপনি যেহেতু মক্কা ছেড়েছেন, আপনার প্রিয় মাতৃভূমি, লারাদ্দুকা ইলা মাআদ। তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবী, তাফসীর বায়দাবী, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা, প্রিয় নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এই তাফসীর ব্যাখ্যা তুলে ধরা হয়েছে এইসব তাফসীরের গ্রন্থে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, লারাদ্দুকা ইলা মাআদ, আল্লাহ তাআলা কোরআনকে বিজয় দিবেন, কোরআনের বিজয়ের সাথে সাথে আপনি আবার আপনার স্বদেশ প্রিয় মাতৃভূমি আপনার মক্কাতুল মুকাররমায় আল্লাহ তাআলা আপনাকে আবার ফিরিয়ে দিবেন। আপনি দুঃখ করবেন না, আপনি কষ্ট করবেন না। তথাপিও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত হননি, কিছুটা তাসাল্লি, শান্তি পেয়েছেন, কিন্তু পরিপূর্ণ প্রশান্ত এখনো হননি। যাদের কারণে তার প্রিয় মাতৃভূমিকে ছেড়ে যেতে তিনি বাধ্য হয়েছেন, তাদের বিরুদ্ধে রাহমাতুল লিল আলামিন, যিনি জীবনে কখনো কারো বিরুদ্ধে বদদোয়া করেন না, কিন্তু মক্কাতুল মুকাররমা প্রিয় মাতৃভূমিকে ছেড়ে যাওয়ার এই ব্যথা সহ্য করতে না পেরে যাদের কারণে তিনি ছেড়ে গিয়েছেন, তাদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তিনি এইভাবে বদদোয়া করলেন, আল্লাহুম্মা লাআন শাইবাতা ইবনে রাবিআ। হাদিস সহিহ বুখারীতে উদ্ধৃত হয়েছে, আল্লাহুম্মা লাআন শাইবাতা ইবনে রাবিআ ওয়া উতবা ইবনে রাবিআ ওয়া উমাইয়া ইবনে খালাফ কামা আখরাজুনা মিন আরদিনা ইলা আরদিল ওয়াবা। হে আমার রব, আপনি আমাকে শান্তি দিয়েছেন, কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, আমাকে শুভ সংবাদ দিয়েছেন, আমাকে আমার প্রিয় মাতৃভূমিতে আপনি আবার প্রত্যাবর্তন করিয়ে দিবেন, পৌঁছায় দিবেন, যাবার সুযোগ করে দিবেন। কিন্তু ইয়া রব, কামা আখরাজুনা মিন আরদিনা ইলা আরদিল ওয়াবা, যারা আমাদেরকে আমাদের প্রিয়
শান্তময় শান্তির এই দেশ থেকে তাড়িয়ে দিয়ে মহামারীর দেশের দিকে আমাদেরকে হিজরত করতে বাধ্য করছে, তারা কারা? শায়বা ইবনু রাবিয়া, উতবা ইবনু রাবিয়া, উমাইয়া ইবনু খালাফ। আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দিন, আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দিন। কেন তারা আমাদেরকে বাধ্য করেছে আমাদের প্রিয় মাতৃভূমিকে ছেড়ে দিতে? কেন তারা আমাদেরকে আমাদের দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে? আপনি তাদের ব্যবস্থা গ্রহণ করুন। সুবহানাল্লাহ। আপনারা নিশ্চয় জানেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু যুদ্ধে সশস্ত্র অংশগ্রহণ করেছিলেন, বহু যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু হাদিসের গ্রন্থ, ইতিহাস গ্রন্থ সাক্ষী দেয় বিশ্বনবী যুদ্ধের ময়দানে কয়জন কাফেরকে হত্যা করেছিলেন, কয়জন কাফেরকে হত্যা করেছিলেন আল্লাহ রাসূল। তার এই জীবদ্দশায় বর্ণাঢ্য জীবন, সুন্দর একটা পৃথিবী উপহার দিয়েছেন। অন্ধকার থেকে আলো ছিনিয়ে নিয়ে মানুষকে আলোর দিকে ধাবিত করেছেন। কয়জন মানুষকে হত্যা করেছেন? মাত্র একজন মানুষকে তিনি হত্যা করেছেন তার তরবারি দিয়ে। একজন মানুষ, দ্বিতীয় আর কাউকে তিনি আঘাত করেন নাই। এত বিশাল তিনি পরিবর্তন সাধন করে গেছেন এই পৃথিবীর বুকে। একজন মানুষের গায়ের উপরে তিনি হাত করেছেন এবং তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন উমাইয়া ইবনু খালাফকে। ইতিহাস বেত্তাগণ বলছেন এর কারণ পেছনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দেশ থেকে বিতাড়িত করার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল উমাইয়া ইবনু খালাফ। বিশ্বনবী তার প্রিয় মাতৃভূমিকে কতটা ভালোবাসতেন, কতটা মাহাব্বা করতেন জানেন? পিছনে শত্রু তাকে ধাওয়া করছে, যাত্রা বিরতি দিয়ে তিনি অপেক্ষা করছেন, চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কাঁদছেন। সুবহানাল্লাহ। একজন ইমানদারের দায়িত্ব হবে তার প্রিয় মাতৃভূমিকে সব দেশের চেয়ে বেশি ভালোবাসা। সুবহানাল্লাহ। ওই সময় মদিনায় মহামারী, শুধু মহামারী, সবচেয়ে পৃথিবীর বুকে সবচেয়ে নর্দমাযুক্ত, দুর্গন্ধযুক্ত, ইতিহাস গ্রন্থে এসেছে ছিল মদিনাতুল মুনাওয়ারা, যার পূর্ব নাম ইয়াসরিব ছিল। আপনারা জানেন মক্কা থেকে হিজরত করার পরপরই মদিনায় যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন, প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে গিয়েছিলেন। বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে গিয়েছিলেন। মহামারী তাদেরকে ধরে বসেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিপোর্ট করা হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়া করলেন তাদের সুস্থতার জন্য। সুবহানাল্লাহ। এবং তিনি মদিনাকে পবিত্র করার জন্য, মদিনাকে দুর্গন্ধ মুক্ত করবার জন্য, মদিনাকে মহামারী ফ্রি করবার জন্য রব্বে কারীমের কাছে তিনি এই বলে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা। আল্লাহ মদিনাকে আমাদের কাছে ভালোবাসার পাত্র হিসেবে আপনি উপস্থাপন করুন। সুবহানাল্লাহ। মদিনাকে আমাদের চোখে এমনভাবে প্রেজেন্ট করুন যাতে করে আমরা মক্কাকে যেমন ভালোবাসতে পেরেছি মদিনাকেও যেমন তেমনটাই যেন আমরা ভালোবাসতে পারি। সুবহানাল্লাহ। কাহুব্বিনা মাক্কাতা আও আশাদ। মক্কাকে যেমন আমরা ভালোবাসি তার চেয়েও বেশি যেন আমরা এই মদিনাকে ভালোবাসতে পারি। সুবহানাল্লাহ। কারণ এখন কোরআনের কারণে হিজরত করার পরে আমার মাতৃভূমি হয়ে গেছে এখন মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া ফি মুদ্দিনা। আল্লাহ মদিনায় কোনো খাবার নাই, দাবার নাই, ফল ফসল হয় না, মেহেরবানি করে মদিনায় খাবারের প্রাচুর্যতা দাও, সহায় সম্পদের প্রাচুর্যতা দাও, বারাকা দিয়ে তুমি মদিনাটাকে ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। ওয়া সাহহিহ হালানা। আল্লাহ মহামারীর এই দেশ মদিনাকে আপনি আমাদের জন্য পরিশুদ্ধ, পরিশীলিত, পরিমার্জিত করে দিন। সুবহানাল্লাহ। মহামারী ফ্রি করে দিন। আমার আবু বকর অসুস্থ হয়ে গিয়েছে, আমার বেলাল অসুস্থ হয়ে গিয়েছে, তাদেরকে আপনি সুস্থ করে দিন। সুবহানাল্লাহ। ওয়ানকুল হুম্মাহা ইলাল জুহফা। আল্লাহ আমার সাহাবীরা মদিনার আবহাওয়া সহ্য করতে পারছে না, মহামারী পেয়ে বসেছে, জ্বর পেয়ে বসেছে, অসুস্থ আক্রান্ত হয়ে গিয়েছে। মদিনায় যে জ্বরের প্রভাব চলছে মহামারী, যার কারণে বহু মানুষ মারা যাচ্ছে, মদিনা থেকে এই মহামারীকে আপনি জুহফাতে পাঠায়া দিন। কোথায়? জুহফায়। যে জুহফায় তিনি দোয়া করেছিলেন, সেই জুহফাতে ইতিহাস থেকে জানা যায় রব্বে কারীম এরপরে এই মহামারীকে মদিনা থেকে নিয়ে জুহফাতে পাঠিয়ে দিয়েছিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে এই হাদিস সহিহ বুখারীতে উদ্ধৃত হয়েছে। তাহলে ইমানদারের প্রথম দায়িত্ব
নিজের দেশ, প্রিয় মাতৃভূমিকে সব দেশের চেয়ে বেশি ভালোবাসা। আমরা প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সব দেশের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ তুমি কবুল করে নাও। নাম্বার 2, মাতৃভূমি বাংলাদেশের অধিকার আমাদের উপরে, হক্কুদ দোয়া। এই প্রিয় মাতৃভূমির জন্য হার হামেশা দোয়া করা, সমৃদ্ধির জন্য দোয়া করা, উন্নতির জন্য দোয়া করা, কল্যাণের জন্য দোয়া করা, চারদিক প্রাচুর্যতার জন্য দোয়া করা, যেন সেটা উন্নতির চরম শিখরে উন্নীত হতে পারে, এই জন্য দোয়া করা। যেমনটা করেছিলেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মক্কাতুল মুকাররমাকে তিনি এতটা বেশি ভালোবাসতেন, মক্কাতুল মুকাররমাকে তিনি এই মক্কায় সম্পদের প্রাচুর্যের কারণে তিনি দোয়া করেছিলেন কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সূরাতুল বাকারা 126তম আয়াতে রব্বে কারীম ওই দোয়া তুলে ধরেছেন হুবহু। আমাদের পিতা মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের দেশের জন্য তিনি দোয়া করলেন। ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা। তিনি দোয়া করলেন রব্বি জাআল হাযা বালাদান আমিনান, আয় আল্লাহ ইজআল হাযা বালাদান আমিনান, এই দেশটাকে, এই শহরটাকে, মক্কাতুল মুকাররমাকে আপনি নিরাপদ করে দিন। সুবহানাল্লাহ, এটাকে নিরাপত্তা দিয়ে আপনি বেষ্টনী করে নিন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। ওই সময় মক্কায় ফলমূল হতো না, ধুধু মরুভূমি, কোনো গাছপালা হতো না, খাবার দাবারের কোনো ব্যবস্থা ছিল না, পানির কোনো ব্যবস্থা ছিল না। আপনারা জানেন ইসমাইল আলাইহিস সালামকে রেখে যাওয়ার সময় এমনটা, এই ঘটনা সবাই জানেন। তিনি দোয়া করেছেন ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ দেশটাকে নিরাপদ করে দিন এবং এই দেশের বাসিন্দা যারা আছে, অধিবাসী যারা আছে, তাদেরকে যাবতীয় ফলমূল ভক্ষণ করার জন্য রিজিক হিসেবে আপনি তাদেরকে উপহার দিন। সুবহানাল্লাহ। ওয়ারযুক আহলাহ, এই শহর, প্রিয় শহরের অধিবাসীদেরকে আপনি রিজিক দিন, মিনাস সামারাত, ফলমূল। আজও সারা বিশ্বের বুকে ফলের দিক থেকে, ফল উৎপাদনের দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ দেশ কোনটা? সৌদি আরব। সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমা, বিশুদ্ধ ফল এর সমারোহ সেখানে আছে। খেজুর পৃথিবীর বুকে শ্রেষ্ঠ। এক একটা খেজুর খেলেন সকালবেলায়, 7টা আজোয়া খেজুর খেলেন, ওই দিন 7টা আজোয়া খেজুর ঈমানের সাথে যদি আপনি খান, কোনো বিষক্রিয়া কোনো কাজ করবে না, কোনো মহামারী আপনাকে আক্রান্ত করবে না, এবং সেই দিন যদি আপনার ইন্তেকাল হয় আপনি বিনা হিসেবে জান্নাতে চলে যাবেন। কি ফল! আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হিসেবে আল্লাহ তাআলা প্রতিদান হিসেবে এটা দিলেন, এই নিয়ামত দিলেন। সুবহানাল্লাহ। রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। কাদেরকে খাওয়াবেন? মান আমানা বিল্লাহি, মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সবাইকে নয়, ইয়া রব। এই প্রতিদান, এই ফল, খেজুর খেলে জান্নাতে যাবে, খেজুর খেলে মহামারী ধরবে না, খেজুর খেলে জ্বর ভালো হয়ে যাবে, খেজুর খেলে অন্তরের পীড়া ভালো হয়ে যাবে, সব রোগ দূর হয়ে যাবে, খেজুর খেলে মহামারী আক্রান্ত করবে না। এই প্রতিদান সবাইকে নয়, এই রেমিডি সময়ের জন্য নয়, কাফেরদের জন্য নয়। মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহকে বিশ্বাস করে এবং পরকাল দিবসকে বিশ্বাস করে তাদের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য অমুসলিমরা খেজুর যদি কেজিতেও খায়, কাজ হবে? আল্লাহর উপর বিশ্বাস থাকতে হবে, পরকালের উপর বিশ্বাস রাখতে হবে। তাহলেই এই আজোয়া খেজুর, বার্নি খেজুরের, যেই খেজুরগুলির নাম সহিহ বুখারীর গ্রন্থে উদ্ধৃত হয়েছে, সেই সব খেজুরের যে প্রতিদান আছে, যেই রেমেডি আছে, যে ফল আছে, সেটা পাওয়া যাবে। মুআজ্জাজ হাদিরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায়, হাদিস সহিহ মুসলিম উদ্ধৃত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিস বর্ণনা করছেন, মদিনাতে যখন ফসল উৎপন্ন হতো, এটা সিজনাল হোক, সিজনের ঋতুর প্রথম ফল, অথবা কেউ প্লান্টেশন করেছে, কোনো বাগান করেছে, সেই বাগানের প্রথম কোনো ফল, প্রথম ফলটা যখনই সেখানে হতো,
পেকে যেত, ধরতো, এই ফলটা কেটে, চাই সেটা সিজনাল হোক, চাই সেটা প্লান্টেশন ওয়াইজ হোক, এটাকে নিয়ে এসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে হাদিয়া দেয়া হতো। এটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটা হতো। আমাদের সমাজেও আমরা দেখি আলেম ওলামাদের, হক্কানি আলেমদের, বুজুর্গদের কাছে গিয়ে তাদের ক্ষেতের প্রথম ফসলটা কিংবা সিজনাল প্রথম ফলটা, গাছের পেয়ারাটা বা গাছের ডাবটা, অথবা হ্যাঁ কত ফল ফলাদি, ইভেন আমরা দেখেছি আমার বাবাকে ওই যে মানুষ শস্য কি বলা হয়, শশার ক্ষেত করেছে, শশার ক্ষেত, ওখানে প্রথম শশাটা কেটে নিয়ে এসেই বাবাকে হাদিয়া দিতেন। ছোটবেলা আমরা অবাক হতাম যে তারা না খেয়ে, অন্য কাউকে না দিয়ে এনে মসজিদের ইমাম খতিব সাহেবকে দিচ্ছেন, এটা কেমন কথা? কিন্তু আজকে সহিহ মুসলিমের এই হাদিস পেয়ে আমি অভিভূত হয়েছি। এটা বংশ পরম্পরা চলে আসছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে। সুবহানাল্লাহ। হাদিস সহিহ মুসলিমের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কানান নাসু ইযা রাআউ আউওয়ালা সামারি জাউ বিহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনায় মানুষরা যখন তাদের প্রথম ফসল পেতেন, এটা নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতেন। ফাইদান আখাযাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সেই ফসলটা হাতে নিতেন। হাতে নেওয়ার পরে তিনি প্রথমে দোয়া করে দিতেন। সুবহানাল্লাহ। এই জন্য আলেম ওলামাদেরকে যে কেউ কোনো হাদিয়া দিবে, প্রথমে যিনি হাদিয়া দিচ্ছেন তার জন্য দোয়া করা এটা সুন্নাহ, মুস্তাহাব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা, আল্লাহ ফলের দিকে তাকিয়ে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা, আল্লাহ মদিনায় এই ফল ধরেছে, অমুকের খেতে এই ফল উঠেছে, আল্লাহ এই ফলে তুমি বরকত দাও। সুবহানাল্লাহ। এই ফসলে বরকত দাও। ওয়া বারিক লানা ফি মাদিনানিনা, আল্লাহ আমাদের এই মদিনার শহরে তুমি বরকত দাও। সুবহানাল্লাহ। এই মদিনা মুনাওয়ারায় তুমি বরকত দাও, জমিনে বরকত দাও, জমিনটাকে উর্বর করে দাও। ওয়া বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা, আল্লাহ এখান থেকে যে ফল উৎপাদিত হবে, এই সব ফসল এবং ফলে বারাকায় তুমি পরিপূর্ণ করে দাও। আল্লাহুম্মা ইন্না ইব্রাহিমা, দেখেন কি সুন্দর দোয়া করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রেফারেন্স দিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্না ইব্রাহিমা আবদুকা ওয়া খলিলুকা ওয়া নাবিয়্যুক, আল্লাহ ইব্রাহিম নিঃসন্দেহে আপনার গোলাম, আপনার নবী, আপনার বন্ধুও বটে। ওয়া ইন্নী আবদুকা ওয়া নাবিয়্যুক, আর আমি মুহাম্মদ আপনার গোলাম, আপনার নবী। ওয়া ইন্নাহু দাআকা লিমাক্কা, আল্লাহ আমাদের পিতা ইব্রাহিম আপনার গোলাম, আপনার বন্ধু, আপনার নবী দোয়া করেছিলেন মক্কার জন্যে। ওয়া ইন্নী আদউকা লিমাদিনা, আর আমি নবী মুহাম্মদ আপনার গোলাম, আপনার নবী, আমি দোয়া করছি আমার মদিনা শহরের জন্যে। সুবহানাল্লাহ। আমার বাবা করেছেন মক্কার জন্যে, আমি করছি এখন মদিনার জন্য। বিমিসলি মা দাআকা বিহি লিমাক্কা, ঠিক তেমন দোয়া করছি আমার বাবা মক্কার জন্য যেমন দোয়া করেছেন। সুবহানাল্লাহ। আমার বাবার দোয়া যেমনি ভাবে আপনি কবুল করেছিলেন, ঠিক তেমনি ভাবে আমার দোয়াকেও আপনি মদিনার জন্য কবুল করে নিন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া তো মনে আছে না? ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, দোয়া করেছিলেন শহরটাকে নিরাপদ করে দাও এবং তার অধিবাসীদেরকে ফলমূল খাবার জন্য ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার বাবার দোয়া আপনি কবুল করেছেন মক্কার জন্য, মদিনার জন্য আমার দোয়াটাও আপনি কবুল করে নিন। এই জন্য প্রিয় মাতৃভূমির কল্যাণের জন্যে, মাতৃভূমির উন্নতির জন্যে সব সন্তানদের উচিত দোয়া করা হার হামেশা, নামাজ শেষেই দোয়া করা, ইভেন নফল সালাতে দোয়া করা, হার হামেশা এই দেশের উন্নতির জন্য, উন্নয়নের জন্য, সমৃদ্ধির জন্য দোয়া করা। রব্বে করিম আমাদের দেশটাকে কবুল আর মঞ্জুর করে নিন। রব্বে করিম আমাদের এই দেশটাকে সব দিক থেকে সমৃদ্ধির চরম শিখরে তিনি পৌঁছে দিন। নাম্বার 3, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অধিকার আমাদের সন্তানদের উপর, হকুদ্দিফা। হকুদ্দিফা, এই দেশ যদি কখনো আক্রান্ত হয়, এই দেশ যদি কখনো হুমকির সম্মুখীন হয়, এই দেশ যদি আবার কোনো বিজাতি দ্বারা দখল হবার মুখোমুখি হয়,
তাহলে এই দেশকে রক্ষা করবার জন্য যা ব্যবস্থা গ্রহণ করা দরকার, যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিয়ে ঝাঁপিয়ে পড়া, এই দেশটাকে রক্ষা করা, এই দেশের স্বাধীনতাকে রক্ষা করা, এই দেশ স্বাধীন সার্বভৌম, এই সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য যার যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী এগিয়ে আসা, এটা এই দেশের প্রিয় মাতৃভূমির অধিকার আমাদের প্রত্যেক সন্তানের উপর যদি আমরা আদায় করতে ব্যর্থ হই, রব্বে কারীমের কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। আজকে আমরা আমাদের দেশকে বিকিয়ে দিচ্ছি, আজকে আমরা আমাদের নিজেদের তুচ্ছ স্বার্থকে সিদ্ধি করবার জন্য নিজের দেশকে কাফের মুশরিকের কাছে বিকিয়ে দিচ্ছি। এই দেশকে রক্ষা করতে হবে, এই দেশের অধিকার আমাদের উপর। রব্বে কারীম আমাদের দেশকে স্বাধীন রাখার, এই দেশের স্বাধীনতাকে, বিজয়কে সার্বভৌম রাখার, সুরক্ষিত রাখার তৌফিক দান করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিস সহিহ সূত্রে আবু দাউদে উদ্ধৃত হয়েছে, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। এই পৃথিবীর বুকে একজন মা তার সন্তানের কাছে সবচেয়ে বড় দামি সম্পদ, আর এই অধিবাসীদের কাছে, এই ইনহেবিটেন্টদের কাছে তার মাতৃভূমি বাংলাদেশ সবচেয়ে বড় সম্পদ। প্রতিটা ইঞ্চি ভূখণ্ড জমিন আমার কাছে লক্ষ কোটি টাকার চেয়েও আমার কাছে অনেক বেশি মূল্যবান। এমনই হওয়া চাই। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। যে নিজের মাতৃভূমিকে রক্ষা করতে গিয়ে ইন্তেকাল করবে সে শহীদ হয়ে যাবে। এই জন্য স্বাধীনতার যুদ্ধে ঈমান সাথে নিয়ে যারা ইন্তেকাল করেছেন তাদেরকে আমরা শহীদ জ্ঞান করি, তাদেরকে আমরা জান্নাতুল ফেরদাউসে স্থান গ্রহণ করার জন্য, স্থান দান করবার জন্য রব্বে কারীমের কাছে হর হামেশা আমরা দোয়া করে থাকি। আমরা জ্ঞান করি যারা স্বাধীনতার যুদ্ধে জীবন দিয়েছেন তারা এক একজন মর্দে মুজাহিদ, এক একজন শহীদ। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নিন। ওয়ামান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ। যেই ব্যক্তি এই দেশের নাগরিকদেরকে হেফাজত করতে গিয়ে নিজে ইন্তেকাল করবে সেও শহীদ। ওয়া দুনা দামিহি আও দুনা দামিহি, যেই ব্যক্তি নিজের রক্ত নিজেকে রক্ষা করবার জন্য যুদ্ধ করবে, শহীদ হবে, সেও শহীদ। আও দুনা দীনিহি, যে দ্বীনকে রক্ষা করবার জন্য, যে দ্বীনকে রক্ষা করবার জন্য যুদ্ধ করবে, জীবনকে বাজি রাখবে, রক্ত বিলিয়ে দিবে, ইন্তেকাল করবে, আল্লাহর দরবারে সে কে? শহীদ। অতএব প্রিয় মাতৃভূমিকে আমাদেরকে উপহার দিয়েছেন আমাদের বীর সেনানীরা। এই দেশের রাষ্ট্রধর্ম কি? এই দেশের রাষ্ট্রধর্ম কি? অতএব এই মুসলমান মুসলিম জাতি, এই প্রিয় মাতৃভূমির সন্তানরা এই দেশের ইঞ্চি ভূখণ্ড জমিন এবং এই ইসলামকে তারা বিকিয়ে দিতে পারে না। ইসলাম অবশ্যই আছে, ইসলাম অবশ্যই থাকবে এবং ইসলাম অবশ্যই বিজয়ী ছিনিয়ে নিয়ে আসবেই আসবে, কোনো সন্দেহ নাই। ইসলামকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ আঙ্গুল তোলে, ইসলামকে কেউ যদি হটিয়ে দিতে চায়, আল্লাহ তাআলা তাকে পৃথিবী থেকে হটিয়ে দেবেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফের মুশরিকরা যতই চাক ইসলামকে দমিয়ে দিতে, গলা টিপে হত্যা করতে, আদৌ কি পারবে? কারণ ইসলাম এটা সূর্যের মতো, ইসলাম এটা সূর্যের মতো। কিছু সময়ের জন্য মেঘ এটাকে ঢেকে রাখতে পারে, কিন্তু আলটিমেটলি বিজয় কার? সূর্যের। এই নূরকে আল্লাহ তাআলা বিজয় দিবেনই দিবেন, কেউ এটাকে দমিয়ে রাখতে পারবে না। অতএব দ্বীন ইসলামকে এই বাংলার জমিনে টিকিয়ে রাখবার জন্যে, বাংলার প্রতিটি ইঞ্চি ভূখণ্ড জমিনকে হেফাজত রক্ষা করবার জন্য প্রত্যেক সন্তান, প্রত্যেক নাগরিকের, চাই সে মুসলিম হোক চাই সে অমুসলিম হোক, যেই হোক, সবাইকেই অংশগ্রহণ করতে হবে। সবাইকে ভাই ভাই ঠাঁই ঠাঁই হয়ে একই দলে একই প্ল্যাটফর্মে এসে এই দেশটাকে, এই ইসলাম প্রিয় ধর্মকে অবশ্যই হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। মুআজ্জাজ হাদিরিন, তাহলে প্রথম অধিকার কি বললাম আমরা? আরো আসতে, প্রথম অধিকার, প্রিয় মাতৃভূমির প্রথম অধিকার আমাদের উপর এই দেশটাকে ভালোবাসা,
2 নাম্বার অধিকার, এই দেশের কল্যাণের জন্য সারা হামেশা দোয়া করা। 3 নাম্বার অধিকার, এই দেশকে রক্ষা করা, এই দেশের প্রতিটি ইঞ্চি ভূখণ্ডের জমিনকে যে কোনো বেজাতির দখল দারিত্ব থেকে, জুলুম থেকে হেফাজত করা। নাম্বার 4, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অধিকার আমাদের সন্তানদের উপর হাক্কুল বিনা। হাক্কুল বিনা, যার যে যোগ্যতা আছে, যার যে সামর্থ্য আছে, যার যে মেধা আছে, সব যোগ্যতা সব মেধাকে এই প্রিয় দেশ মাতৃভূমির কল্যাণের জন্যে এটাকে ইমপ্লিমেন্ট করা। আমি জ্ঞানী হয়েছি, ডক্টরেট সার্টিফিকেট নিয়েছি, ডিগ্রি অর্জন করেছি, আমি ইঞ্জিনিয়ার হয়েছি, বড় সায়েন্টিস্ট হয়েছি, কিন্তু আমার এই জ্ঞান, আমার এই মেধা আমি ব্রেইন ড্রেইন করছি। আমার এই জ্ঞান আমি আমার প্রিয় মাতৃভূমির কল্যাণের কাজে লাগাচ্ছি না। আমি আমার এই জ্ঞান, অর্জিত এই জ্ঞান, আল্লাহর দেয়া এই জ্ঞান, এই দক্ষতাকে আমি অন্য দেশের, নিজের দেশকে বাদ দিয়ে অন্য দেশের উন্নতি সাধন কল্পে আমি ব্যয় করছি। আমি একটু বড় হলেই, একটু জ্ঞানী হলেই, একটু সার্টিফিকেটের ওয়েট যদি আমার বেশি ভারী হয়ে যায়, তখন আমার উদ্দেশ্য থাকে কিভাবে আমি অন্য উন্নত দেশগুলোতে চলে যেতে পারি। বাংলাদেশকে তখন সেকেন্ড হোম বানায়, আর সেটাকে তখন ফার্স্ট হোম বানিয়ে সেখানে প্রথম নাগরিক হওয়ার জন্য চেষ্টা করতে থাকি। এইটা তো আমার দেশের অধিকার খর্ব করছি আমি, আমার দেশের অধিকার আমি খর্ব করছি। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা দেশের জন্য কি করেছিলেন? নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা লোহা গলানো এবং লোহা দিয়ে বিভিন্ন কিছু তিনি যা চাইতেন সেই শেপ তিনি তৈরি করতে পারতেন। সুবহানাল্লাহ। লোহাকে দাউদ আলাইহিস সালামের বশীভূত করে দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দাউদ আলাইহিস সালাম তার এই অর্জিত জ্ঞান, আল্লাহ প্রদত্ত এই জ্ঞানকে তিনি নিজের দেশের জন্য, নিজের দেশের কল্যাণের জন্য তিনি ব্যয় করেছিলেন। তিনি নিজের দেশকে রক্ষা করবার জন্য, নিজের ধর্মকে রক্ষা করবার জন্য, নিজের দেশের মানুষকে রক্ষা করবার জন্য এই লোহা দিয়ে ইস্তাখদামাহা ফি সানাআতির দুরু, তিনি লৌহ বর্ম বানাতেন। ওয়া মালাবিসাল হুরুব, এবং যুদ্ধের লৌহ বস্ত্র তিনি তৈরি করতেন। ওয়াল আতাদ আল আসকারি, অর্থাৎ যুদ্ধের যাবতীয় সরঞ্জামাদি তিনি তার এই যোগ্যতার দক্ষতাকে ব্যয় করে কাজে লাগিয়ে তিনি নিজের দেশের হেফাজতের জন্য তিনি কাজ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাদশাহ সুলাইমান, নবী সুলাইমান আলাইহিস সালাম সূরাতুন নামল 19তম আয়াতে রাব্বে কারীম এই ঘটনা তুলে ধরেছেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখির ভাষা বুঝতেন। নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষা বুঝতেন। নবী সুলাইমান আলাইহিস সালাম হাওয়া তার কথা শুনতো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথা অনুযায়ী জিনরা চলতো। তার সভাসদে জিনরাও ছিল মন্ত্রী পর্যায়ে, তার সভাসদে পাখিরা পর্যন্ত সদস্য ছিল। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের দেশকে রক্ষা করবার জন্য সব দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতাকে তিনি কাজে লাগালেন। হুদহুদ পাখিকে কাজে লাগিয়েছিলেন, জিনকে কাজে লাগিয়েছিলেন, মানুষকে কাজে লাগিয়েছিলেন নিজের দেশকে রক্ষা করবার জন্য, নিজের দেশের উন্নতি আর সমৃদ্ধির জন্য। সুবহানাল্লাহ। অতএব আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনি যদি মুসলমান হন, প্রকৃত ইমানদার হন, আপনার যদি দেশের প্রতি ভালোবাসা থাকে, অবশ্যই আপনাকে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন, যে যোগ্যতার অভিজ্ঞতা দক্ষতা দিয়েছেন, সেই যোগ্যতা অভিজ্ঞতা দক্ষতার জ্ঞানের বহির্প্রকাশ আপনি আপনার দেশেই প্রদর্শন করুন। দেশের উন্নতির জন্য এখানে কাজে লাগান। আশা করা যায় আমাদের দেশটা দিন দিন করে উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই যদি আমাদের দক্ষতাকে আমাদের দেশের উন্নয়নের কাজে লাগাই, তাহলে আমাদেরকে কেউ দামিয়ে রাখতে পারবে না, দাবিয়ে রাখতে পারবে না। ঠিক কিনা বলুন? ইনশাআল্লাহ। 4 নাম্বার অধিকার আমরা বললাম। 5ম অধিকার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের আমাদের উপর হাক্কুন নাসিহা। হাক্কুন নাসিহা অর্থাৎ এই দেশের সন্তান যারা আছে, নাগরিক যারা আছে, সবাই সবার কল্যাণের জন্য উপদেশ দিবে। সবাই সবাইকে কল্যাণের দিকে ধাবিত করবে, ধৈর্যের উপদেশ দিবে, সবরের উপদেশ দিবে, সত্যের উপদেশ দিবে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ক্ষতি থেকে বাঁচতে হলে
এই দেশটাকে বাঁচাতে হলে শান্তি যদি কেউ চায় বিরাজ করুক, সয়লাভ করুক, ছড়িয়ে পড়ুক প্রত্যেকটা ঘরে ঘরে, প্রতিটা ইন্ডিভিজুয়াল ব্যক্তির কাছে, তাহলে অবশ্যই ঈমান, শতামল, ন্যাকামল, ভালো কাজ, সত্যের উপদেশ এবং ধৈর্যের উপদেশ দেওয়ার কোনো বিকল্প নেই। আমরা আজকে অধৈর্যশীল হয়ে গিয়েছি, অধৈর্য আমাদের মাঝে চেপে বসেছে। আমরা আজকে পরস্পরকে সত্যের উপদেশ দেই না। কে কিভাবে কাকে লাঞ্ছিত করতে পারে, কাকে একটু নিচে ধাক্কা দিয়ে নামিয়ে দিতে পারি, কাকে পশ্চাৎপদতা অবলম্বন করাতে পারি, এই উদ্দেশ্য আর পায়তারাই শুধু আমাদের মাঝে কাজ করে থাকে না। এই স্বাধীন বাংলাদেশের প্রতিটা নাগরিকের, প্রতিটা সন্তানের এটা দায়িত্ব পরস্পরকে উত্তম উপদেশ দেয়া। নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল আরাফ 67 ও 68তম আয়াতে উদ্ধৃত হয়েছে। রব্বে করিম নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তিনি বলছেন। হুদ আলাইহিস সালাম তার জাতিকে এভাবে ডাকতেন, ইয়া কওম লাইসা বি সাফাহা, আমার কাছে কোনো নির্বুদ্ধিতা নেই, কোনো বোকামি আমার কাছে নাই। হে আমার জাতি, আমার কথা শোনো। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, জেনে রাখো আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল। সুবহানাল্লাহ। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের কাছে আমার রবের দাওয়াত পৌঁছিয়ে দিচ্ছি। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমার জাতি জেনে রাখো আমি তোমাদের কাছে এসেছি, প্রেরিত হয়েছি বিশ্বস্ত একজন উপদেশদাতা হিসেবে। সুবহানাল্লাহ। প্রতিটা মানুষকে উপদেশ দিতে হবে। নবী নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলতেন, ইয়া কওম লাইসা বি দালালা, হে আমার জাতি, আমাকে পথভ্রষ্ট মনে করো না। আমি আমার বাবার বিরুদ্ধে দাঁড়িয়েছি, এটাকে আমি পথভ্রষ্টতা মনে করো না। আমি তোমাদের লাত মানাত উজ্জা এর বিরুদ্ধে দাঁড়িয়েছি, এটাকে পথভ্রষ্ট মনে করো না। আমি তোমাদের মূর্তিদের বিরুদ্ধে আচরণ করি, এটাকে পথভ্রষ্ট মনে করো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলতেন, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, তবে জেনে রাখো আমি রবের পক্ষ থেকে, বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে একজন দূত, একজন রাসূল, বার্তাবাহক। সুবহানাল্লাহ। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমার দায়িত্ব আমার রবের দাওয়াতকে, তাবলীগকে পৌঁছিয়ে দেয়া। ওয়া আনসাহু লাকুম, আর আমার আরেকটা দায়িত্ব আমার, সেটি হচ্ছে তোমাদেরকে উপদেশ দেয়া। সুবহানাল্লাহ। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস সহিহ মুসলিম উদ্ধৃত হয়েছে, আদ-দীনু আন-নাসিহা, আদ-দীনু আন-নাসিহা, দিন মানেই হচ্ছে উপদেশ। দিন মানেই হলো উপদেশ। আপনি উপদেশ দেন না, সত্য আর ধৈর্যের উপদেশ দেন না, আপনার কোনো দিন নেই, আপনার কোনো ধর্ম নেই। আপনি যদি মুসলিম হন, আপনি যদি মুমিন হন, আপনার দায়িত্ব হলো আপনার ভাইকে, আপনার প্রতিবেশীকে, আপনার বন্ধুকে, আপনার পরিবারের সদস্যকে উপদেশ দেয়া। কারণ দিন মানেই হলো নসিহা। কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, নসিহা কাদের জন্যে? কোন দিকে নসিহা? কিসের নসিহা? আমরা বুঝলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, উপদেশ সবার জন্যে, আল্লাহর জন্যে, কিতাবের জন্যে, রাসূলের জন্যে, মুসলিম নেতাদের জন্যে, সর্বসাধারণের জন্যে। সাহাবীগণ বুঝলেন না আল্লাহর জন্য নসিহা কি, কিতাবের জন্য কেমন নসিহা, রাসূলের জন্য নসিহা আবার কি, মুসলিম মুল্লাতের ইমামের জন্য, নেতার জন্য কিসের নসিহা, আর সর্বসাধারণের নসিহাটা কি? আল্লামা খাত্তাবী রাহিমাহুল্লাহ জামিউল উলুম ওয়াল হুকুম ওয়াল হাকাম নামক গ্রন্থে তিনি এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, আল্লাহ তাআলার জন্য নসিহা হলো মানুষকে এই দিকে আহ্বান করা যে এক আল্লাহ, আল্লাহ অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, কোনো অংশী নাই। ওয়া ইখলাসিন নিয়তি ফি ইবাদাতিহি, মানে ইবাদতে একনিষ্ঠতা, এই দিকে মানুষকে আহ্বান করা। তাহলে প্রত্যেক ঈমানদার, বাংলাদেশের সব নাগরিকের দায়িত্ব হলো এক আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করা, এক আল্লাহর একত্ববাদের প্রতি মানুষকে ধাবিত করা, এবং তাদের কাজে, কর্মে, আমলে সব জায়গায় নিয়তের বিশুদ্ধতার জন্য তাদেরকে উপদেশ দেয়া। নাম্বার 2 দায়িত্ব হলো ওয়ালি কিতাব ওয়ান নাসিহাতু লিকিতাবিল্লাহ, কোরআনের প্রতি নসিহা,
কোরআনের প্রতি নসিহার স্বরূপ কেমন হবে? আল ঈমানু বিহি, সবাই সবাইকে উপদেশ দিবে যেন কোরআনের উপর বিশ্বাস স্থাপন করে। বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সিন পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা অক্ষর, প্রতিটা হরফ, প্রতিটা শব্দ, প্রতিটা কালেমা, প্রতিটা আয়াতের উপর বিশ্বাস স্থাপন করবে। দায়িত্ব ওয়াল আমাল বিমা ফি, কোরআনে যা কিছু বর্ণিত আছে, যা কিছু বলা আছে, সব কিছুর উপরে ঈমান আনয়ন করবে, সব কিছুর উপরে আমল করবে। ওয়ান নাসিহাতু লিরাসূলিল্লাহ, রাসূলুল্লাহর প্রতি কি উপদেশ? পরস্পরকে এই উপদেশ দিবে আত-তাসদীকু বিনবুওয়াতিহি, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের উপর সবাই বিশ্বাস স্থাপন করে। আমাদের সমাজে কত নাস্তিক আছে, কত ব্লগার আছে, যারা কত কার্টুনিস্ট আছে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবার জন্যই মনে হয় যেন তাদের জন্মই হয়েছে। তাদেরকে উপদেশ দেয়া, এটা শুধু আমি হেদায়েতুল্লাহর দায়িত্ব নয়, এটা শুধু মসজিদের খতিবদের দায়িত্ব নয়, এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সব নাগরিকের সমষ্টিগত দায়িত্ব। সবাইকে কোরআনমুখী করা, সবাইকে দিনমুখী করা, ইখলাসুল আমলের দিকে তাদেরকে ধাবিত করা। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করা যে তিনি আল্লাহর নবুয়ত প্রাপ্ত, দায়িত্ব প্রাপ্ত একজন নবী। ওয়ান নাসিহাতু লিরাসূলিহি আত-তাসদীক বিনবুওয়াতিহি ওয়া বাযলুত তাআতি লাহু ফীমা আমারা বিহি ওয়া নাহা আন, নবী যা থেকে নিষেধ করেছেন, যা করতে বলেছেন, এই দুইটা করার ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করা, নসিহা করা। ওয়ান নাসিহাতু লিআইম্মাতিল মুমিনিন, ইমানদারদের, মুসলিম মিল্লাতের ইমাম নেতার প্রতি দায়িত্ব কি? তাদের প্রতি কি উপদেশ? আইয়ুতিআহুম ফিল হাক্কি, যতক্ষণ পর্যন্ত মুসলিম মিল্লাতের নেতা, যতক্ষণ পর্যন্ত ইমানদারদের নেতা সিপাহ সালার ঈমানের উপরে থাকবে, হকের উপরে থাকবে, ততদিন পর্যন্ত তিনি যা কিছুই বলেন নির্দ্বিধায় সেগুলোকে মেনে সে অনুযায়ী আমল করা। কোন ইমানদার যদি ডাক দেয় ঈমানের জন্যে, কোন ইমানদার যদি ডাক দেয়, কোন নেতা যদি ডাক দেয় কোরআনকে রক্ষা করবার জন্য, ইসলামকে রক্ষা করবার জন্যে, প্রতিষ্ঠিত করবার জন্য, সালাতকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, শান্তির জন্যে, সব নাগরিকের দায়িত্ব সেই ডাকে সাড়া দেয়া এবং সেই অনুযায়ী আমল করা, কাজ করা। কতক্ষণ পর্যন্ত এটা চলবে? যতক্ষণ পর্যন্ত ইমাম নেতা হকের উপরে থাকবে, সত্যের উপরে থাকবে। নিজের স্বার্থকে সিদ্ধি করবার জন্য যদি এই ডাক দেয়, কেউ এই ডাকে সাড়া দেবে না। মুআজ্জাজ হাদিরিন, সর্বশেষ ওয়ান নাসিহাতু লিআম্মাতিল মুসলিমিন, মুসলমানদের সর্বসাধারণের জন্য নসিহা কি? সর্বসাধারণের জন্য নসিহা হলো ইরশাদুহুম ইলা মাসালিহিহিম, কার কিভাবে কল্যাণ করা যায়, কার কিভাবে উন্নতি করা যায়, কার কিভাবে সহযোগিতা করা যায়, কার মুখে হাসি ফুটানো যায়, জাস্ট এই কাজগুলি, দায়িত্বগুলি পালন করা প্রত্যেকের প্রতি, আপনার ঘরের সদস্যদের প্রতি, আপনার প্রতিবেশীর প্রতি, চাই সে মুসলিম হোক, চাই সে অমুসলিম হোক, চাই নিকটাত্মীয় হোক, চাই নিকটাত্মীয় না হোক, চাই যে কেউ হোক না কেন, আপনার দেশের প্রত্যেক সন্তান, প্রত্যেক নাগরিক, ভাই সবার মুখে কিভাবে হাসি ফোটাবে, কিভাবে অন্যের কল্যাণ সাধন করা যাবে, কিভাবে অন্যকে সামনের দিকে বাড়িয়ে দিবে, কিভাবে দ্বীনের পথে মানুষকে ধাবিত করবে, এই জন্য সবাইকে সহযোগিতা করার নিমিত্তে নসিহা করা, এটা সবার উপরে দায়িত্ব। মুআজ্জাজ হাদিরিন, আমরা আজকে 5টি দায়িত্ব, 5টি অধিকার নিয়ে কথা বলেছি। আমরা এখানেই শেষ করব, যদিও ন্যূনতম পক্ষে 10টি মৌলিক অধিকারের কথা আমরা কোরআন এবং হাদিস বিশ্বনবীর আমল থেকে আমরা জানতে পারি। তার 5টি অধিকারের কথা আমরা আজকে বলার চেষ্টা করেছি। আমরা আবার একটু রিকল করবার চেষ্টা করি, আজকে আমরা কোন কোন অধিকারের কথা বলেছি। প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রত্যেক নাগরিক সন্তানের উপরে 10টির মতো মৌলিক অধিকার আছে, এর মধ্যে 5টি মৌলিক অধিকার নিয়ে আমরা আজকে কথা বলেছি। নাম্বার 1, এই দেশটাকে সব দেশের চেয়ে ভালোবাসা। নাম্বার 2, এই দেশের জন্য দোয়া করা হার হামেশা। নাম্বার 3, এই দেশটাকে রক্ষা করা। নাম্বার 4, হাক্কুল বেনা, এই দেশকে উন্নতির চরম শিখরে পৌঁছিয়ে দেওয়ার জন্য যার যেই যোগ্যতা, দক্ষতা,
অভিজ্ঞতা সব এই দেশেই কাজে লাগানো। নাম্বার 5, হাক্কুন নাসিহা, পরস্পরকে উপদেশ দেয়া, নসিহা করা। আমরা আবার একটু রিকল করে আজকের লেকচার শেষ করব। নাম্বার 1, এই দেশকে সবচেয়ে বেশি ভালোবাসা। নাম্বার 2, এই দেশের জন্য হার হামেশা দোয়া করা। নাম্বার 3, এই দেশকে রক্ষা করার জন্য প্রয়োজনে জীবন দেয়া লাগলে জীবন দেয়া। যেমনি ভাবে স্বাধীনতার যুদ্ধে বঙ্গবন্ধু স্বাধীনতার যুদ্ধে অন্য সবাই যারা জীবন দিয়েছেন তাদের মতো করে জীবন দেয়া এই দেশকে রক্ষা করবার জন্যে। যারা জীবন দিয়েছেন তাদের সবার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের সাথে যারা ইন্তেকাল করেছেন জান্নাতুল ফিরদাউস নসিব করুন। নাম্বার 4, যার যে যোগ্যতা দক্ষতা আছে, অর্জিত জ্ঞান আছে, সবটুকুনকে এই দেশের কল্যাণে ব্যয় করা। এই দেশেই এই সব যোগ্যতা দক্ষতাকে কাজে লাগানো। বহু আছে এরকম, বহু অফার পেয়েছে, বহু অফার বহু দেশে যাবার জন্যে, অনেক কিছু করার জন্য। আলহামদুলিল্লাহ তারা দেশকে ভালোবাসেন বিধায় তারা দেশেই রয়ে গিয়েছেন, ঠিক কিনা বলুন? তারা তাদের মতো নয়, টাকা পয়সা হয়ে গেলে লোকের অগোচরে রাতের আধারে কাউকে না জানিয়ে টাকা পয়সা নিয়ে সুইস ব্যাংকে রেখে দিয়ে এরপরে ভেগে চলে যায়। আর এরাই আবার পরের দিন বুলেটিন দেয়, সংবাদ সম্মেলন করে, প্রেস ব্রিফিংয়ে যায়, তারাই নাকি সবচেয়ে বড় দেশপ্রেমিক। আল্লাহ এইরকম মুনাফিকদের থেকে আমাদের প্রিয় বাংলাদেশ মাতৃভূমিকে হেফাজত করুন। সর্বশেষ 5ম মৌলিক অধিকারের কথা বলেছে, সেটি কি? পরস্পরের কল্যাণের জন্য, এটা ব্যক্তিগত কল্যাণের জন্য নসিহা করা। কেউ যদি ঋণগ্রস্ত থাকে, কেউ যদি অভাবগ্রস্ত থাকে, কেউ যদি অভাবে থাকে, কেউ যদি দৈন্যতায় থাকে, কেউ যে কোনো সমস্যায়, কারো চাকরি নাই, কারো কর্মসংস্থানের ব্যবস্থা নাই, কেউ বিয়ে করতে পারছে না, যার যেভাবে কল্যাণ সাধন করা দরকার সেভাবে কল্যাণ সাধন করা, এটা মা হিসেবে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে তার সন্তানের উপর অধিকার। আপনার মা যেমনিভাবে চান না আপনার কোনো একটা সন্তান সে বিকলাঙ্গ হোক, কোনো একটা সন্তান অভাবে থাকুক, হাবাতে বুক, ঠিক তেমনিভাবে প্রিয় মাতৃভূমিও চায় না তার সন্তানগুলি এইভাবে কেউ বড় হোক, কেউ ছোট হোক, কেউ গাছতলায় থাকুক, কেউ 5তলায় থাকুক, এটা চায় না। সবার মাঝে সমতা চায়। কারো যদি বেশি হয় সে অন্যদেরকে, বঞ্চিতদেরকে দেবে। রব্বে করিম আমাদেরকে এই মৌলিক অধিকারগুলি আমাদের প্রিয় মাতৃভূমির প্রতি আদায় করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 26/11/2021 গত জুমার আগের